আসসালামু আলাইকুম সবাইকে। শুভ দুপুর আর শুভ রবিবার। দুপুর এটা কারণ এখন একদম পিওর 12টা বাজে। দেখলাম এত দিনের ঠান্ডার মধ্যে মাশাআল্লাহ খুব সুন্দর রোদ উঠেছে। তো আমার সঙ্গপঙ্গগুলো নিয়ে একটু ছাদে আসলাম রোদের জন্য। দেখেন কি সুন্দর রোদ চকচক করছে। এই যে রোদের তরতাজায় মাশাআল্লাহ খুব সুন্দর ফুলও ফুটেছে। ছাদে আরো অনেক গাছ ছিল কিন্তু এই আবহাওয়ার এই ধরনের পরিবর্তনে অনেক গাছই এখন চুপসে আছে, ঝিমায় গেছে, মারা গেছে। এই যে এটা মরিচ গাছ, কিন্তু এটা দেশি মরিচ না বোম্বাই মরিচ এটা আমি শিওর বলতে পারবো না। গাছের পাতা দেখে যদি কেউ বলতে পারেন, চিনে থাকেন, তাহলে জানাবেন। যদিও আমার শাশুড়ি আম্মা জানে যে এটা কি মরিচ গাছ, আমি জানি না আর কি, আমি পাতা দেখে চিনতে পারি না। এই যে এটা হচ্ছে করল্লা গাছ। চিনি চিনি এইদিকে এই দিয়ে তাকাও। চিনি, এই যে চিনি। ওরে ওরে ওরে, ওরাও আসলে রোদ পায়নি এই কয়দিন, ছাদে আসছে ঠিক মতন থাকে নাই, এই জন্য ছাদে আসলে আগে একটু গড়িয়ে নেয়। চিনি আমাদের এই উরি আল্লাহ, তুমি আমাকে ধরে ফেললা। এই উরি আল্লাহ, ভূতু ভূতু, আই ভূতু, অস্কার। এইটা হচ্ছে আমাদের বড় বিড়াল ভূতু। আমাদের গাছের পেঁপে দেখবেন, এই দেখেন। মাশাল্লাহ 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 অবশ্যই বলবেন। এই পাশে একটা ফাঁকা মাঠ ছিল না, এখনো আছে প্রপার। এখানে হঠাৎ করে জমির মালিক ডিসিশন নিল যে ব্যবসা করবে। ব্যবসা বলতে চাষাবাদ আর কি, মাছের খামার আর সম্ভবত সবজি, এমন কিছু একটা। এই যে লেবার কাজ করছে জমিতে, সম্ভবত এটা গোবর ফেলাচ্ছে বালির উপরে বা মাটির উপরে, প্রসেসিং চলতেছে। ভালো কিছু ইনশাল্লাহ হতে যাচ্ছে। কিন্তু একটা সমস্যা হয়ে গেল, এখানের বাচ্চাদের যে খেলার মাঠটা ছিল সেটা আটকে গেল আর কি। এখানে প্রতিদিন প্রচুর প্রচুর বাচ্চা খেলাধুলা করতো, মানে দূরের থেকেও আসতো, আর আশেপাশে যারা ছিল তারা তো ছিলই, তারাও খেলা করতো। কিন্তু তাদের আসলে খেলার মাঠটা হয়ে গেল, আটকে গেল। কিছু তো করার নাই, জমি যার জমি সে তো তার সুবিধা মতনই কাজ করবে। এখানে তো আর আসলে প্রতিবেশীরা বাধা দিলে তো আর হবে না, আর সেটা সম্ভবও না। আর প্রতি শুক্রবার এখানে টুর্নামেন্ট হতো ফুটবল। বড় বড় ছেলেরা আসতো, কলেজের ছেলেরা এসে এখানে একটা টুর্নামেন্ট করতো, পিকনিক করতো। ভালো একটা পরিবেশ তৈরি হতো প্রতি সপ্তাহে। আর ছোট ছোট বাচ্চারা তো আছেই। যাই হোক, এখন দ্রব্যমূল্যের বাজারে যে যেভাবে ব্যবসা শুরু করে পারে সেটা তো অবশ্যই করবে। সবাই চায় ইনকাম করতে। এই যে বেগুন গাছ, বেগুন গাছেও ফুল ফুটেছে মাশাআল্লাহ।
যে এখানেও একটা গাছ ছিল কিন্তু মারা গেছে, পুরা শুকিয়ে গেছে। এই যে ডালিম গাছ, ডালিম গাছের চেহারাটাও অনেকটা বুঝে গেছে আর কি। তার কারণ এই যে অতিরিক্ত ঠান্ডা, নতুন করে আবার এই যে কড়া বের হচ্ছে, ঠান্ডার কারণে আর কি গাছও খুব একটা ভালোভাবে বাড়তে পারছিল না। এই যে এই তো আজকে ছোট্ট একটা রোদ পোহানোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ইনশাল্লাহ সামনে আরও এরকম ছোট ছোট ভিডিও শেয়ার করব। আজ তাহলে এই পর্যন্তই, আমিও যাই আমার কাজে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।